এক সময়ের কথা, এক ছোট্ট গ্রামে বাস করত রমেশ নামে এক গরিব কৃষক। তার সামান্য এক টুকরো জমি ছিল, যেখানে সে কঠোর পরিশ্রম করে ফসল ফলাত। কিন্তু মাটি এতটাই অনুর্বর ছিল যে সে খুব সামান্যই ফসল পেত। স্ত্রী মায়া আর একমাত্র ছেলে গোপালকে নিয়ে কোনো রকমে দিন কাটত তার। গ্রামের পাশেই ছিল এক বিশাল গভীর জঙ্গল। লোকেরা বলতো সেই জঙ্গলে নানা রহস্য লুকিয়ে আছে। কেউ সেখানে প্রবেশ করলে আর ফিরে আসতো না। তবে রমেশ এসব কুসংস্কারে বিশ্বাস করত না। এক বছর খরার কারণে রমেশের জমিতে কোনো ফসল হয়নি। বাড়িতে অভাব তীব্র হয়ে উঠল। স্ত্রী বলল, রমেশ, এবার কিছু একটা করতেই হবে, না হলে আমরা না খেয়েই মরব। রমেশ সিদ্ধান্ত নিল জঙ্গলে গিয়ে কিছু কাঠ সংগ্রহ করবে, যাতে সেগুলো বিক্রি করে কিছু অর্থ জোগাড় করতে পারে। সকালে উঠে সে কিছু না ভেবে ঘর থেকে বেরিয়ে পড়ল এবং জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের প্রবেশমুখে এক বৃদ্ধ সাধুর দেখা পেল রমেশ। সাধু তাকে থামিয়ে বলল, বাছা, এই জঙ্গলে প্রবেশ করলে সাবধান। এখানে সবকিছু যেমন দেখাবে, আসলে তা তেমন নয়। রমেশ মাথা ঝাঁকালো, কিন্তু সে ফিরে গেল না। সে ভাবল, এসব শুধু গুজব। রমেশ কিছুদূর এগোতেই এক বিশাল বটগাছ দেখতে পেল। হঠাৎ সে শুনতে পেল, এই কৃষক, তুমি এখানে কেন এসেছো? রমেশ ভয় পেয়ে গেল। সে চারদিকে তাকিয়ে দেখল, গাছের এক শাখা যেন মানুষের মতো নড়ছে। আমি কিছু কাঠ কাটতে এসেছি। আমি তোমাকে একটি সুযোগ দেব। যদি তুমি আমাকে না কেটে আমার যত্ন নাও, তাহলে তোমার ইচ্ছা পূরণ হবে। রমেশ গাছের কথা শুনে ভাবনায় পড়ে গেল। সে ঠিক করল, গাছটিকে কাটবে না।